এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি। সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো না? বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। হ্যাঁ জিদ্দা, আপনাদের বাজার যদি খোলা থাকে তাহলে আমাদেরও শাকিব খানের তুফান রেডি আছে। আসলে কি জিৎ শাকিব খানকে ভয় দেখালো? ওরে ভাই রে ভাই, শাকিব খানকে নিয়ে কলকাতার নায়ক জিতকে প্রশ্ন করা হয়েছিল একটি সাক্ষাৎকারে। জিতের বুমেরাং সিনেমার প্রমোশনে ইউটিউবারদেরকে ডেকে জিত সাক্ষাৎকার দিচ্ছিল, সেখানে সেই ইউটিউবার শাকিব খানকে নিয়ে প্রশ্ন করে যে শাকিব খানের তুফান সিনেমাটি আসছে আপনার সিনেমার সাথে, তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? উত্তরে জিৎ যেটা বলে, খুবই অ্যাটিটিউড নিয়ে খুবই গম্ভীর ভাবে তিনি উত্তর দেয় যে বাজার তো খোলা আছে, যে কেউ আসতে পারে। তাহলে এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং জিৎ কেন এই কথা শাকিব খানকে বললো এটা নিয়েও কিন্তু অনেক চর্চা হচ্ছে। তো ভাবা যাচ্ছে, আমি এই বিষয়টি এড়িয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে শাকিব খানকে নিয়ে জিৎ এরকম কথা বলেছে, হয়তো তিনি নিজের জায়গা থেকে তার সিনেমার প্রমোশনের জন্য তিনি এরকমটা বলেছে, কিন্তু না। পরে দেখছি যে এই কথাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। তো অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাই, জিৎকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু জিৎ শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করলো, আপনি একটা ভিডিও নিয়ে হাজির হন। তো সে কারণে আর বসে থাকতে পারলাম না, ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আসলে কি জিৎ শাকিব খানকে ভয় দেখালো? শাকিব খানকে ভয় দেখিয়ে এরকমটা বললো যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে? দেখেন, জিতের এই কথা বলার পেছনে অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো আপনাদের কাছে আমি একটু ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশের তুফান সিনেমাটি শাকিব খানের এবারে যেভাবে হাইপ তুলেছে, সেই সিনেমাটি নিয়ে অনেক দেশ থেকে কথা হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, কলকাতা নয়, অনেক অনেক রাষ্ট্র থেকে তুফান সিনেমার গান এবং টিজারের রিভিউ আসছে। সেই জায়গা থেকে সকলেই জেনে গিয়েছে যে বাংলাদেশে একটি সিনেমা হচ্ছে, আগামী ঈদে রিলিজ হবে তুফান সিনেমাটি। আর এই তুফান নিয়ে যেন আলোচনার তুঙ্গে অবস্থান করছে সকলেই। এর মধ্যে থেকে কলকাতার জিতকে যখন প্রশ্ন করা হলো, তিনি তো সুন্দরভাবে বলতে পারতেন যে হ্যাঁ, শাকিবের একটা ছবি আসছে, এবারে অনেক একটা ভালো ছবি তারা করছে, এই সিনেমাটি ভালো হবে, কিংবা কোনো একটা প্রশ্নের উত্তরে তিনি ভালোভাবে বলতে পারতো। কিন্তু তিনি অ্যাটিটিউড নিয়ে যে বলল যে যে কেউ আসতে পারে, বাজার খোলা আছে, এই কথাটি নিয়ে অনেকে বিতর্কের সম্মুখীন হচ্ছে। এখন সাকিবিয়ানরা তো রেগে বসেছে। আমার জায়গা থেকে আমি যেটা জ্ঞান হিসাবে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি যে দেখেন, জিতের কিন্তু গত 10 বছরে কোনো হিট সিনেমা নাই। আর এই জিত এরকম ভাবে রেগে যাওয়ার কারণ যেটা আমি মনে করছি, যে বাংলাদেশের তুফান সিনেমাটি কলকাতার এসভিএফ কিন্তু সংযুক্ত। কলকাতার এসভিএফ, বাংলাদেশের আলফাই, চরকি, এই তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু তুফান নির্মিত হচ্ছে। যদিও সেটা যৌথ প্রযোজনা নয়, তবে সবকিছুর সাথে সম্পৃক্ত কলকাতার এসভিএফও কিন্তু। আর এসভিএফ কিন্তু জিতকে নিয়ে সিনেমা করা বাদ দিয়েছে। এমনকি এসভিএফ এর সাথে জিতের কোনো ভালো সম্পর্ক নাই। তারা জিতকে নিয়ে কোনো সিনেমা তৈরি করে না, অনেক দিন থেকে তৈরি করেনি। ঠিক জিতেরও হয়তো ক্ষিপ্ত একটা মনোভাব এসভিএফ এর উপরে রয়েছে, আর সেই এসভিএফ শাকিব খানকে নিয়ে সিনেমা করছে। তাহলে অবশ্যই বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং জোরালো, কারণ জিৎ শাকিব খানকে ভালো করেই চেনে। শাকিব খানের স্টারডম সম্পর্কে জিৎ ভালো করেই জানে যে বাংলাদেশে একটা মেগাস্টার রয়েছে শাকিব খান, তার অনেক জনপ্রিয়তা, তার এপার বাংলাতেও জনপ্রিয়তা রয়েছে, বাংলাদেশেও জনপ্রিয়তা রয়েছে। কিন্তু জিৎ এভাবে যখন উত্তরটা দিল, বিষয়টা একটু ভাবার। তিনি শাকিব খানকে নিয়ে যেভাবে উত্তর দিচ্ছে, এখন আমি কথাগুলো বলছি, এটা নিয়ে কলকাতার অনেক ইউটিউবার রয়েছে, আমাকে অনেকেই অনেকেই বোঝাতে আসবে যে কথাগুলো ঠিক নয়। আসলে জিতের যে পাওয়ার আমরা দেখেছি, যে তুফানের যে তুফানের যে গান রিলিজ হয়েছিল, সেই গানগুলো জিতের বুমেরাঙের গানকে একেবারে ছাড়িয়ে দিয়েছে, তাদেরকে গুনতিতি নেয়নি। আমি জিতের গানটির সাথে আমি তুফানের একটা টিজার টেক্কা করব, তুফানের একটা পোস্টারের টেক্কা করব, যে জিতের পুরো গানের থেকে তুফানের একটা পোস্টারের হাইপ ছিল অনেক বেশি। আর বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেকেই জ্বালাপোড়া, সকলেই জানে যে জিতো এখন এসে শাকিব খানকে নিয়ে বিপক্ষে কথা বলছে। কারণ ওই যে নিজের দেশের সুপারস্টারকে সকলেই সুপারস্টার মনে করে, আর অন্য দেশের সুপারস্টারকে কখনোই পাত্তা দেয় না। ঠিক এরকমটা এখন জিতের মধ্যে। জিতের যে সিনেমাগুলো রিলিজ হয় এখন, প্রত্যেকটি সিনেমা এখন ফ্লপ হয়। আপনারা জানবেন হয়তো, জিতের সিনেমাগুলো এখন প্রত্যেকটা সিনেমায় ফ্লপ হয়। জিতের যে প্যান ইন্ডিয়ান সিনেমা এর আগে রিলিজ হয়েছিল চেঙ্গিস, সেই সিনেমাটিও ফ্লপ হয়েছে। আর আমাদের বাংলাদেশের মেগাস্টারের ইদানিং যে কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, প্রত্যেকটা কিন্তু ব্লকবাস্টার হিট। ব্যবসার দিক থেকে বলেন, দর্শক চাহিদার দিক থেকে বলেন, টিকিট কাউন্টারের দিক থেকে বলেন, টিকিট কাস্টিং এর দিক থেকে বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু শাকিব খানের সিনেমাগুলো এগিয়ে। এখানে কিন্তু জিত পাত্তা পায়নি, জিতের জায়গা কিন্তু নাই। তো জিত যেমন এসে এখন সুপারস্টারকে নিয়ে এরকম মন্তব্য করলেন, অনেকেই বলছে যে সেই উপস্থাপকের এরকম প্রশ্ন করা উচিত হয়নি, কিংবা এই প্রশ্নটা না করলেও পারতো। কিন্তু সেই উপস্থাপক প্রশ্নটা করেই
ঠিক করেছে, জিতের অ্যাটিটিউড এবং জিতের যে একটা ভেতরের গম্ভীর্য সেটা ফুটে উঠেছে। তিনি রীতিমতো শাকিব খানকে হেয় করে তিনি বলছে যে বাজার খোলা আছে, শাকিব খান আসুক। মানে শাকিব খানকে কোনো কিছুই মনে করছে না তিনি। হ্যাঁ ভাই, শাকিব খানের তুফান সিনেমাটি যেভাবে হাইপ উঠেছে, আপনার বুমেরাং সিনেমাকে হার মানাবে এটা কনফার্ম। শাকিব খানের কাছে আপনারও এখন খাওয়া নাই। শাকিব খানের স্টারডমের কাছে জিৎ বলেন, দেব বলেন, কারোরই খাওয়া নাই। এটা হচ্ছে যৌক্তিক কথা, আমাকে আপনারা বোঝাতে আসবেন না। আমি খুব ভালোভাবে বুঝি, বাংলাদেশের মেগাস্টার, কলকাতাতেও তার যে জনপ্রিয়তা রয়েছে, তিনি দুই বাংলাতে জনপ্রিয় সুপারস্টার। আর দুই বাংলাতে জিতের এবং দেবের মানে এক বাংলাতে জনপ্রিয়তা থাকলেও কিন্তু দুই বাংলাতে সমান তালে জনপ্রিয়তা নাই, এটা মানতে হবে। তো সেই জায়গা থেকে শাকিব খান এগিয়ে, তো এখন শাকিব খানকে ধরার জন্য, শাকিব খানের নামটি নিয়ে ভিউ কামানোর জন্য কিংবা তার সিনেমার আলোচনায় আনার জন্য হয়তো জিৎ এরকম কথা বলেছে। আর তিনি নিজেদের দেশের সুপারস্টার হয়ে তাকে নিয়ে যে অনেক ইউটিউবার কথা বলছে, বাংলাদেশের যে কয়টা প্রেস মিডিয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু শাকিব খানের কথার জন্য রেডি হয়ে থাকে। শাকিব খানের একটা নিউজের জন্য, শাকিব খানের একটা ফটোর জন্য, শাকিব খানের একটা সাক্ষাৎকারের জন্য কিন্তু সকলেই রেডি হয়ে থাকে। শাকিব খান তাদেরকে পাত্তা দেয় না। ইউটিউবার তো দূরের কথা, সাংবাদিকদেরও পাত্তা দেয় না শাকিব খান। শাকিব খানের স্টারডম এই জায়গাতে। আর ওপার বাংলার জিৎ ইউটিউবারদেরকে ডেকে তিনি নিজে সাক্ষাৎকার দিচ্ছেন। এটা এখানেই বোঝা যায় যে কার দম কতটুকু এবং কার উচ্চতা কোন জায়গাতে। তো আমি কাউকে ছোট করে কথা বলছি না, বিষয়টা হচ্ছে জিত একজন নায়ক, বাংলাদেশের শাকিব খান একজন সুপারস্টার, মেগা স্টার। তো এটা নিয়ে জিত একটু ভালোভাবে উত্তরটা দিতে পারতো, এটাই জিতের কাছে আমাদের কাম্য ছিল। তো আমাদের জিতের কথাগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা কি? শাকিব খানকে কি ভয় দেখালো জিত? আর শাকিব খানও কি জিতকে ভয় করে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।